এখন আজকের রাত্রে তার ফজিলত বাসা দিয়ে প্রকাশ করা যাবে না, কিন্তু মানুষ তার উপলব্ধি করতে পারে না এই রাত্রে কত ফজিলত। তবে আজকে একটা কাসিদা পাঠ করছে, এটা কি আগেও পাঠ করছে কি জানি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে আর তহেরা, আসলে এটা এবার বলা ঠিক হবে না। এটা বলতে পারে আম্মাজি কুবরা আলাইহিস সালাম ওনার সাথে, কারণ এভাবে ওনাকে তো বলা ঠিক না, উনি তো সমস্ত সৃষ্টির মাতা সুবহানাল্লাহ। এই ধরনের শব্দগুলি ঠিক করে নিতে হবে, কারণ শুধু আমভাবে তহেরা বললে তো অন্যরকম শোনা যায়। সেই জন্যই তো সময়ের সম্মানিত মাতা। এখানে আম্মাজি বলতে পারে আম্মাজি কুবরা আলাইহিস সালাম, বা এই ধরনের যা সুন্দর একটা লকব দিয়ে বলা উচিত। এদের আরো কয়েকটা শব্দ বলছে তারা, এগুলো আসলে একটু শুধরায় নেওয়া উচিত, সংশোধন করে নেওয়া উচিত। যারা হয়তো লিখছে, লেখার সময় লিখছে, কিন্তু এটা তোমাদের সম্মান তো অনেক বুলন্দ, এদিকে মানুষ বলতে পারবে। আল্লাহ বললেন রফানা লাকা যিকরাক, শান বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারটা যেমন করা হয়েছে, ওনাদেরটাও করা হয়েছে। আবার ওনার তো আলাদা খুসুসিয়ত আছে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সবসময় সানাসিমু করতেন। তো উম্মুল মুমিন আর সালেসা সিদ্দিক আলাইহিস উনি বলেছিলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি উম্মুল মুমিন উলা হযরত কুবরা আলাইহিস সালাম উনার যত সানাসিবত করেন এরকম তো কারো সানাসিবত করেন না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, অর্থাৎ যে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক রব, উনি উনার মহব্বতটা আমার রিজিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সোজা জিনিস না, মানুষ তো আসলে বুঝে না, অনেক ফজিলত। দিন ইসলামের যে বিষয়টা, এটা সূক্ষ্ম বিষয়। এখন আরেকটা এখানে বিষয় আছে, যেমন আমরা সাইদুন্নিস আহলিল জান্নাহ, আসলে আহলিল জান্নাহ ওনার শানে হবে না, ওনার মালিকুল জান্নাহ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আহলে জান্নাত তো যারা জান্নাতের অধিবাসী, ওনার তো অধিবাসী মালিক। বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম বা জাদ্দু রাসূল ওনারা, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা, আবনার সাম বানাতুল রাসূল ওনারা, ওনার প্রত্যেক হচ্ছেন মালিকুল জান্নাহ। ওনারা আহলে জান্নাহ না। আহলে জান্নাত তো যারা মানুষ জান্নাতের অধিবাসী, ওনারা তো জান্নাতের মুহতাজ ওনারা না, জান্নাত ওনাদের মুহতাজ। আর আরেকটা বিষয় হচ্ছে ওনারা ঈমান এনেছেন, ঠিকই আছে, ঠিক আছে, অর্থাৎ ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বিষয়টা ওনারা গ্রহণ করেছেন, কিন্তু ওনারা কিন্তু নিজেরই ঈমান। সুবহানাল্লাহ। ওনাদের যাদের কথা আমি বললাম, ওনারা কিন্তু প্রত্যেকে ঈমান, ওনাদের এই মহব্বতটাই ওনারা নিজেরই ঈমান। এখন ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার দিন ইসলাম ওনারা গ্রহণ করেছেন, বলেছেন ঠিকই আছে, কিন্তু হাকিকত ওনারা প্রত্যেকেই আবার আলাদাভাবে ওনারা নিজেরই ঈমান। সুবহানাল্লাহ। ওনাদের সম্মান অনেক বুলন্দ, এটা তার মানুষের কল্পনার বাইরে। এই বিষয়গুলো অনেক ফিকিরের বিষয়। কাজে আজকের রাত্র অনেক ফজিলতপূর্ণ রাত্রি, কিন্তু একটা না, চারটা বিষয় সংগঠিত। এখন সবচেয়ে বড় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে সম্পৃক্ত। আবার যিনি উম্মুল মুমিনিন আলুল্লাহ হযরত কুবরা আলাইহিস সালাম ওনার সাথে, আবার জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে। বিষয় তো সোজা জিনিস না, কারণ হযরত জাদ্দু রাসূল উনি তো নূর মোবারক ওজুদ মুনিন বহন করছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার ফজিলত কত। আবার ঠিক একইভাবে যিনি বিদ্যুৎ রাসূল উলা আলাইহিস সালাম, ওনারা মালিকুল জান্নাহ, মালিকাতুল জান্নাহ যেটাই বলুক, তো ওনার সাথে এই সম্পর্কযুক্ত, ওনার নিজবত প্রাপ্ত।
এটা তো একটা কল্পনাতীত বিষয় না। আবার ঠিক সিপ্তু রাসূল আউয়াল আলাইহিস সালাম, ওনাদের অনেক ফজিলত। কারণ ওনাদেরকে খুশি করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি নিজে খুশি হইতেন সুবহানাল্লাহ। কাজে ওনাদের অনেক ফজিলত, এই বিষয়টা উপলব্ধি করতে হবে। কাজে ওনাদের সম্মানটা ওইভাবেই বোঝার চেষ্টা করতে হবে, বা ওইভাবে যদি কোনো কাসিদাতে এরকম থাকে সেটা শুধরে নিতে হবে, এটা মনে রাখতে হবে। আর ওনারা আসলে ইমান এনেছেন তো, ওনারা নিজেরা ইমান, আবার ওনারা আহলে জান্নাত না, ওনারা মালিকুল জান্নাত, মালিকুল দুনিয়া ওয়াল আখিরা, সমস্ত সৃষ্টির ওনারা মালিক, এটা মনে রাখতে হবে। এখন এই বিষয়টা, এটাও কিন্তু ইমানের একটা অঙ্গ, অর্থাৎ ইমান, এটা হচ্ছে ইমান, অঙ্গ না ইমান। ওনাদের প্রতি এরকম সুধারণা, হোস্তেজন, বিশুদ্ধ আকীদা পোষণ করার, এটা কিন্তু একটা খাস ইমান। এখানে ব্যতিক্রম হলে ইমানের নষ্ট হয়ে যায়। হাদিস শরীফটা আমরা বলে থাকি, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী হাদিস বললেন, আমি শুনলাম নূরে মুসলিম বললেন, কি বললেন, মান আবগাদান আলাল বাইত, যে হযরত আহলু বাইত শরীফের মধ্যে বিদ্বেষ পোষণ করে, হাসার আল্লাহ ইমান ক্ষেত্রে ইয়াহুদিয়ান হাসার আল্লাহ, তার হাসর হবে কি হিসেবে, যদিও সে ইহুদি হিসেবে হাসর হবে, নাউজুবিল্লাহ। ইহুদি কিন্তু গজবপ্রাপ্ত কাউম, ইহুদি হচ্ছে গজবপ্রাপ্ত কাউম, সে গজবপ্রাপ্ত বান্দা হিসেবে তার হাসর হবে, নাউজুবিল্লাহ। তো সাহাবী জানতে চেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছে, ওয়াইন সামা ও সাল্লাহ, যদি মানুষ ওই ব্যক্তি রোজা রাখে, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আরো একটু লম্বা করে বললেন, ওয়াইন সামা সাল্লাহ ওয়া জামান্ন মুসলিম, জামান্ন মুসলিম, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, দেখ অথবা যাই করুক, সে নিজেকে সে মুসলমান দাবি করুক, তারপরেও সে যেহেতু এই বিদ্বেষ পোষণ করে, মহব্বত করে না, সেই জন্য তার হাসর হবে ইহুদি হিসেবে, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয়। আর ওনাদের মহব্বতটাই হচ্ছে ইমান, ওনার প্রতি বিশুদ্ধ আকীদা, হোসনে জন পোষণ করে, এটা ফরজে আইন, কেউ ইমানদার হইতে পারবে না, এটা মনে রাখতে হবে। আর এই জন্য আমাদের তো অনেক রেসালশিপ বের হয়েছে, এগুলি সংগ্রহ পড়তে হবে। আবার আগামীকাল কিন্তু আমাদের এই দৈনিক আল ইসলাম এই বিষয়গুলি যাবে, আবার বিশেষ রেসালশিপ বের হয়, এটা সবাই মনে রাখতে, সংগ্রহ করতে পারবো, পড়তে হবে। এখন এখানে একটা ফিকিরের বিষয়, সেটা হলো হযরত উম্মুল মুমিনিন আদুল্লাহ হযরত কোবরা আলাইহিস সালাম, উনি যদি ওনার আলোচনা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার রিজিক মোবারক অন্তর্ভুক্ত হন, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের করতে হবে না? আমাদের তো আরো বেশি রিজিক করতে হবে, সুবহানাল্লাহ। ওনাদের সানাসিবত, ওনাদের বুজুর্গি সম্মান, ওনাদের বুলন্দি শান আমাদের অনেক বেশি আলোচনা করা উচিত। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি করেছেন এবং বলেছেন ওনার জন্য রিজিক, তাহলে তো আমাদের তার বাসার বলার কিছু নাই। এরপরে যে কি আছে সেটা আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ভালো জানেন। যেমন একটা সাধারণ বিষয়, মানুষ খতমে ইউনুস পড়ে, খতমে ইউনুস পড়ে কতবার? ১.৫ লক্ষ বার, ১.৫ লক্ষ বার। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম কতবার পড়েছিলেন? একবার। উনি একবার পড়েছিলেন, এখন উম্মতকে পড়তে হয় ১.৫ লক্ষ বার। তাহলে উম্মুল নাউল হযরত কোবরা আলাইহিস সালাম উনি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আলোচনা রিজিক হয়ে থাকে, তাহলে আমাদের কি হইতে হবে? এটা তো ভাষা জানা নাই। এটা কিন্তু কল্পনাতীত বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। মানুষ যে মহব্বত চায়, মারিফত চায়, নিজবত চায়, কুরবত চায়, ওনাদের মহব্বতটাই মূল, ওনাদের নিজবতটা মূল, ওনাদের হোসনা জন বিশুদ্ধাকিদের মূল। এখন অনেক কিছু মানুষ এই কবরে আযাব, হাসন, নশন, মিজান, পুলসা, হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ওনাদের মহব্বত থাকলে এগুলি চোখের পলকে একদম গায়েব হয়ে দেবো, সুবহানাল্লাহ। যে পুলসেরাত যে চোখের পলকে পার করানো হবে, এটা ওনাদের মহব্বতের কারণে। সে তো পুলসেরাত চোখেও দেখবে না। এখন কবরে দেবে, কবর কিসের হিসাব নিকাশ, কিসের সোয়াল জব, প্রশ্নই তো হয় না। হাসন নশরের কোনো পেরেশানির কোনো প্রশ্নই হয় না। ওনাদের মহব্বত যদি থাকে, তাহলে সর্বকাল সর্ব অবস্থায় সে
ইতমিনান, সুবহানাল্লাহ। কাজে এই জিনিসটা বোঝার বিষয় আছে। আমাদের শান মান বুলন্দি শান, আমাদের অনেক কিতাবাদি আছে রাসূলের বের হয়েছে, এগুলো সঙ্গে পড়তে হবে। আর বিশেষ